গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়স্মিতা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, একদম নতুন ভিডিও, কারণ হচ্ছে নতুন পরিবেশে নতুন জায়গায় সংসার করতে এসেছি, তাই জন্য অবশ্যই ভিডিওটা নতুন হতে চলেছে। সকালটা শুরু করছি টোনাটুনির সংসার দিয়ে। কেন বললাম, কারণ আজকে আমাদের বাড়িতে কিন্তু আমরা দুজনই মেম্বার আছি, আর শুরু করছি আজকে গরম গরম চা দিয়ে। তো তোমাদের সাথে সবটা শেয়ার করব, এই টোনাটুনির সংসারে আমরা কি করছি, কি না করছি, সমস্ত ভিডিও শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ অবধি দেখতে হবে। গতকাল যা যা মানে ইমার্জেন্সি দরকার একটা সংসার করার জন্য, সেই সব জিনিস আমরা মোটামুটি কিনে নিয়ে এসেছি। তো আজকে সবটা তোমার সাথে শেয়ার করব, সবটা কত টাকা কি দাম সবকিছু শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু শেষ অবধি তোমাদের পুরোটা দেখতে হবে। চলো, চাটা তাড়াতাড়ি যদি গরম হয়ে যাচ্ছে, মানে চায়ের জলটা, চাটা তো খেয়ে নিতে হবে। ঘুম থেকেই সবার প্রথমে একটাই কাজ, আগে ঘরটা গুছিয়ে ফেলতে হবে, তারপর চলে যাব রান্নাঘরে। হ্যাঁ, রান্নাঘরে গিয়ে প্রথম কি করব সেটা ভাববো, কিন্তু তার আগে তো গরম গরম চাটা খেয়ে নিতে হবে। আমি আবার একটু গরম চাটা অনেকটা টাইম নিয়ে খাই, একটু ভাবি, একটু ঠান্ডা মাথায়, কারণ সারাদিনের তো অনেক দৌড়ঝাঁপ থাকে, তাই জন্য চাটা একটু মন দিয়ে খেতে হয়, এটা আমার মনে হয়। তোমরা কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা দুজন চা খেয়ে নেব, চা খেয়ে একটু গল্প করব। আসলে নতুন সংসারের অনেক দায়িত্ব থাকে, আমি তোমাদের আগেই বলেছিলাম, গুছিয়ে উঠতে অনেকটা টাইম লেগে যাবে। সবার যেমন হয় আমারও ওরকমই হচ্ছে, কোনটা কোথায় রাখছি বুঝে উঠতে পারছি না, কোন কৌটার ভেতরে বিস্কুট রাখছি একটু হিমশিম খাচ্ছি। আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে, ওই যে বড়রা বলে না, মানুষ অভ্যেসের দায়, তেমনই। জানো তো বন্ধুরা, আগের দিন মার্কেট গেছিলাম, দুটো কাপ কিনে নিয়ে এসেছিলাম। আমার যে ক্যাপশন থাকে না, টোনাটুনির সংসার, কাপ দুটো ঠিক টোনাটুনির সংসারের মতোই, তোমাদেরকে আগে ভিডিও করে দেখিয়েছিলাম। চা খেতে খেতে আমার অনেক কথা মনে পড়ে যাচ্ছিল। বিয়ের আগে তো মার হাতে গরম গরম চা পেতাম, যখন চাইতাম মা ঠিক তার আগেই করে ফেলতাম। আর এখন নিজেকেই করতে হবে। না না, মিথ্যে বলবো না, তোমাদের দাদা ভাই আমার অনেক অনেক হেল্প করে দেয়। আর চা খেতে খেতে আমি যেখানে থাকি তার বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখো কতটা স্নিগ্ধ শান্তশিষ্ট একটা পাড়া, সবাই চাকরিওয়ালা, সবাই চলে যায়, আর পাড়া পুরো শান্তশিষ্ট হয়ে যায়। তাই ভাবলাম চলো কথা বলতে বলতে দেরি না হয়ে যাক, এবার তোমাদের সাথে আমার মুদিখানার কিছু জিনিস এনেছিলাম সেগুলোই দেখাই। ওই যে আগের দিন মার্কেট থেকে নিয়ে এসেছিলাম, আর জানো তো অনেক কৌটা আমার মা সব দিয়ে দিয়েছে। বাসন হাঁড়ি থেকে শুরু করে কড়াই টড়াই যা দরকার একটা সংসারের জন্য মা সব গুছিয়ে দিয়েছে। মা গোছাতো আর বলতো, রোজ কাঁদ দিয়ে জানিস তো, তোর জন্য তুই চলে যাবি। আর দেখতে দেখতে দিনটাও সেই চলে এসেছে। 5 কিলো চাল কিনে এনেছিলাম, তোমাদেরকে বলেছিলাম না, তো সেটাই এখন কৌটায় ঢালবো। আর আজকে রান্না করে দেখবো চালটা কেমন। মনে হচ্ছিল তো ভালো, এবার না খাওয়া অবধি তো বোঝা যায় না, তাই বলতে বলতে ভাতটাও আমি বসে ফেললাম। দেখো এবার হাঁড়ি খুলে দেখাই। গরম জল তো বসিয়ে ফেলেছি, আশা করি চালটাই ভালোই হবে। তোমার দাদাভাইকে বললাম আর কি খাবে, ও বললো একটুখানি পাতলা মুসুর ডাল করে ফেলো তো। ব্যাস, অমনি মুসুর ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দেব, ভাত আর ডাল একসাথেই হবে। জানো তো আগের দিন বাজার থেকে সবজি নিয়ে এসেছিলাম, ফুলকপি, বেগুন, আলু, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, মানে দৈনন্দিনের যা যা লাগে। আর অল্প করেই আনতে বলেছিলাম তোমার দাদাকে, আমাদের বাবা রাখার আবার জায়গা একটু কম। আগে হলে ফ্রিজে রাখা যেত, কিন্তু এখন তো আমার ফ্রিজ নেই, তাই একটু অল্প অল্প করেই আনতে বললাম। মানে রোজকারের বাজার এখন তো আমার রোজই করতে হবে। আর জানি না কেন রোজকারের বাজার আমার রোজ করতে বেশ ভালোই লাগে। মার্কেটে গেলে কোন সবজির কত দাম জানা যায়, তারপর অনেক সবজিওয়ালা বলে এখন এই দাম অনেক বেড়ে গেছে, জানো তো, এটা শুনতে আমার বেশ ভালোই লাগে। স্নান টান সেরে ক্রিম মানে নিজের স্কিন কেয়ার করে একটুখানি ফ্রি হলাম, একটু বসলাম। তোমার দাদাভাই কাজে বেরিয়েছে, তাই জন্য একটুখানি ফাঁকা সময় একটু তোমাদের সাথেই গল্প করে যাব। এছাড়া প্রচুর এডিট বাকি, ভিডিও এডিট করা হয়নি, তো এই সময়টা একটু একা মানে ফাঁকা থাকলে একটু নিজেকে একটু সময় দেওয়া যায়, যখন এডিট করতে বসবো। আর অনলাইনে প্রচুর জিনিস অর্ডার করার আছে ঘরের জন্য, মানে পর্দা আরও অনেক কিছু, তো সেগুলো এখন দেখবো, অর্ডার করব। তো ঠিক আছে, তো ভিডিওটা এখন কন্টিনিউ করি, আর কিছু কাজ করে নিই, আবার তোমাদের সাথে দেখা হবে। ও তার মাঝে বলি, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কী করেছি, প্রথম আমি আমার টোনাটুনির সংসারে প্রথম এসে ভাত, আচ্ছা শিম আলু ভাজা,
মুসুর ডাল, আর করেছি হলো বেগুন ভাজা। তো এইসব খেয়ে তোমার দাদাভাই কাজে বেরিয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। বললো তুমিও খেয়ে নাও, পরে আর কখন খাবা, একা খেতে ভালো লাগে না, একসাথে খেলে ভালোই মজা হয়। তো যাই হোক খেয়ে নিয়েছি, খেয়ে ও স্নান করে গেছে, আমি স্নান সেরে বসলাম। চলো তাহলে কিছুক্ষণ ভিডিও এডিট করা যাক, পরে আবার দেখা হচ্ছে। তোমাদের তো বললাম কি কি রান্না করেছি। তোমার দাদাভাই আছে কাজে গেছিলো, ওর আসতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 3টে। প্রথমে বলেছিল মাছ কিনে আনবো রান্না করো, তারপর যখন 3টে বেজে গেল ও বললো না মাছ কিনেই আনি হোটেল থেকে, আর এত বেলায় তোমাকে কষ্ট করে রান্না করতে হবে না। অমনি বলা তেমনি কাজ, দুজনের জন্য মাছ কিনে এনেছে। বাদ বাকি ভাত ডাল সবজি তো আছেই, আর মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো দুপুরের খাবারটা। দেখো ভাতটা কিন্তু বেড়ে এসেছি। হোটেলের খাবারের স্বাদ কিন্তু আলাদাই হয়, যতই নিজে ভালো করে রান্না করো না কেন, কিন্তু হোটেলের স্বাদ আলাদাই হয়। চলো খেয়ে নিই, খেয়ে একটু দুপুরে ঘুমিয়ে নিই, আবার দেখা হচ্ছে। না তোমার জন্য স্যুপ নিয়েছি, কোনটা খাবা বলো? কোনটা কিসের? ওটা ভুট্টা দাদা, এটা ভুলে গেছি। টমেটোর কিছু টমেটো স্যুপ, এখন প্যাকেট খুলে দেখতে পারো না, ভুলে গেছি, দুটো একসাথে করেছি তো। ওটা ভুট্টা তো দেখতে পাচ্ছি কর্নের। এটা খেয়ে দেখো, খেয়ে দেখো, দুটোই খেয়ে দেখো। আমার টমেটো ওইটা বেশি ভালো লাগবে তোমার। আর ওটা, এটা খেয়ে দেখো, ওটাই বেশি ভালো লাগে মনে হয়। এটা খাও। দুটো দু রকম বলো, ভালো খেতে। খাও, তোমার ওটা ভালো লাগে সেটা খাও। খুশি? হেসে দাও, দিয়ে দা, হাসো, হাসো একবার। নাটক না, এমনি হাসো। সুপে বড় যখন খুশি হয়ে যায়। বন্ধুরা এখন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করবো। বাইরে গেছিলাম, সে ড্রেসও চেঞ্জ করে দিয়ে ফুচকা খেতে গেছিলাম দুজনে মিলে। আর আজকে সারাদিন বেশ ভালোই কাটলো, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, নতুন ব্লগ নিয়ে তোমার সাথে জলদি দেখা হচ্ছে। টাটা।